বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম তুমব্রু সীমান্তে আশ্রিত রোহিঙ্গাদের সরিয়ে দিতে চায় মিয়ানমার। এজন্য সীমান্তের কাঁটাতার ঘেঁষে সৈন্য সমাবেশ ও তুমব্রু সেতুর নিচে লোহার রড দিয়ে নেট তৈরি করেছে দেশটি। এতে সীমান্তে বসবাসকারী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর মাঝে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে। রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ জানান, আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীকে সীমান্ত থেকে সরিয়ে দিতে নতুন করে পায়তারা শুরু করেছে মিয়ানমার। এ কারণে তুমব্রু খালে সেতু নির্মাণ এবং সেতুর নিচে লোহার নেট তৈরি করেছে। ফলে তুমব্রু খালে পানির স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটবে এবং বর্ষায় আশ্রিত রোহিঙ্গাদের ক্যাম্প সহ স্থানীয়দের কৃষি জমি পানিতে তলিয়ে গিয়ে চাষাবাদ ব্যাহত হবে। এছাড়া বিনা উস্কানিতে শুক্রবার থেকে কাঁটাতারের বেড়া ঘেঁষে সেনা টহল জোরদার করেছে মিয়ানমার। ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানান, তুমব্রু খালে ব্রিজ নির্মাণের কারণে উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে রোহিঙ্গা ও স্থানীয়রা। এখন দেখছি ব্রিজের নিচে লোহার রড দিয়ে নেট তৈরি করছে। এর ফলে নতুন করে আতঙ্ক আরও বাড়বে। ৩৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ সাংবাদিকদের বলেন, ব্রিজের নিচে লোহার রড দিয়ে নেট তৈরির বিষয়ে মিয়ানমার বলছে, ব্রিজের নিচে দেওয়াল না হলে বিভিন্ন লোকজন সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করতে পারে, তাই নেট দেওয়া হচ্ছে। তবে বিষয়টি নিয়ে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। সীমান্তে মিয়ানমারের অতিরিক্ত সেনা ও বিজিপি মোতায়েনের সত্যতা স্বীকার করে ৩৪ বিজিবি অধিনায়ক বলেন, আরাকান আর্মির তৎপরতার কারণে মিয়ানমার সেনা ও বিজিপি টহল জোরদার করেছে। এতে আমাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তবে সীমান্তে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিজিবি সতর্ক রয়েছে বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে রোহিঙ্গারা পালিয়ে এসে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের নোম্যান্স ল্যান্ডে আশ্রয় নেয়। সেই থেকে অদ্যাবধি সীমান্তে বসবাস করছেন তারা। এদিকে দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র সেন্ট মার্টিন দ্বীপে নিরাপত্তার জন্য ফের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে। গতকাল দুপুরে বিজিবির এক প্লাটুন সদস্য দেশের সর্বদক্ষিণের এই দ্বীপে অবস্থান নেই। এখন থেকে তারা সেখানে সীমান্ত নিরাপত্তায় দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন বাহিনীর কর্মকর্তারা। বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী দ্বীপটিতে ২২ বছর পর আবার বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। রবিবার সকালে টেকনাফ থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে এক প্লাটুন বিজিবি সদস্য রওনা দেয়। তারা সেখানে অবস্থান করে সীমান্ত নিরাপত্তায় নিয়মিত দায়িত্ব পালন করবে। উপকূলরক্ষী বাহিনী কোস্টগার্ডের পাশাপাশি এখন মিয়ানমার সীমান্তবর্তী সেন্ট মার্টিনে দায়িত্ব পালনে থাকবে বিজিবি। লেফটেন্যান্ট কর্নেল সরকার মোস্তাফিজ বলেন, মূলত চোরাচালান, মাদক ও মানব পাচার প্রতিরোধের পাশাপাশি সীমান্ত সুরক্ষার উদ্দেশ্যে বিজিবি মোতায়েন করা হয়েছে। এটা বিজিবির নিয়মিত কাজেরই অংশ। সেন্ট মার্টিনের ইউপি চেয়ারম্যান নূর আহমদ সাংবাদিকদের বলেন, বেলা ১২টার দিকে শতাধিক বিজিবি সদস্য দ্বীপটিতে পৌঁছেছে। এর আগে ৩০ মার্চ থেকে দ্বীপটিতে ২০-৩০ জনের মতো বিজিবি সদস্য অবস্থান করছিলেন বলে জানান তিনি। ১৯৯৭ সাল পর্যন্ত সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা সেন্ট মার্টিনে মোতায়েন ছিল। বিজিবি কর্মকর্তা সরকার মোস্তাফিজ বলেন, পরে কোস্টগার্ড গঠিত হলে দ্বীপটিতে সীমান্ত নিরাপত্তার দায়িত্ব সংস্থাটিকে দেওয়া হয়।